দেশের জনগণকে মুক্তি পাবার জন্য এখন চারটি জিনিস সবচেয়ে জরুরি। প্রথমত হলো গণতন্ত্রের পথে দেশকে দ্রুত নিয়ে যাওয়া, আর সেই জন্য প্রয়োজন নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন। আমরা কোনো দলকে বিশ্বাস করি আর নাই করি, দেশ যে এখন একটি ভূ রাজনৈতিক বড় ধরনের চক্রান্তের মধ্যে, ষড়যন্ত্রের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেইখান থেকে দেশটাকে উদ্ধার করতে হলে আমাদেরকে দ্রুত নির্বাচনে ফিরতে হবে, এর কোনো বিকল্প নেই। সেই নির্বাচিত সরকার ক্ষমতায় এসে কি করে, খারাপ করে না ভালো করে, না আবার একটা ফ্যাসিস্ট সরকার হয়ে যায়, সেটি পরের বিষয়। এই মুহূর্তের জন্য সবচেয়ে বড় প্রয়োজন গণতন্ত্রে ফিরে যাওয়া, এবং গণতন্ত্রে ফেরার জন্য দরকার নির্বাচন। নাম্বার 2, দরকার আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি এমন নয় যেই এটা কোথাও কিনতে পাওয়া যায়, মুড়ি মুরকির মতো, এটি কিনতে পাওয়া যায় না। আকাশ প্রতিরক্ষা একটি বড় প্রযুক্তির বিষয়, বড় ব্যয়বহুল বিষয়, এবং আধুনিক বিশ্বে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। সেই সিদ্ধান্ত, সেই নীতিগত সিদ্ধান্ত, সেই দেশপ্রেম, সেই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অনেক অনেক পিছনে পড়ে আছি। এই যে মাইলস্টোনে যুদ্ধ বিমান ভূপাতিত হলো, এটি তার একটি অন্যতম কারণ। যে যত কিছুই ব্যাখ্যা দেন না কেন, এগুলো ওই 1950-60 দশকের বিমানের আপডেশন। এটা আপগ্রেডেশন, বাংলাদেশের জন্য কিছুটা আপগ্রেডেশন করে এটি চায়না দিয়েছে। এগুলো এখন চলে না বিশ্বে। কোথায় রাফাল দাবিয়ে বেড়াচ্ছে সারা বিশ্ব, আর কোথায় আমরা দাঁড়িয়েছি। কালকে একজন বৈমানিক বললেন, অবসরপ্রাপ্ত বৈমানিক, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে বাংলাদেশ সরকার 2017 সাল থেকে রাফাল কিনতে চেয়েছিল, এই প্রজন্মের সবচেয়ে অত্যাধুনিক বিমান, কিনতে পারেনি। মানে কিনতে দেওয়া হয়নি, ভূ রাজনৈতিক কারণে কিনতে দেওয়া হয়নি। কোনো একটি দেশ আমাদেরকে বাধা দেয় যে আমরা যাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সামনে এগিয়ে থাকতে না পারি। কোথায় আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? না আছে আধুনিক যুদ্ধ কোনো বিমান, না আছে আমাদের আয়রন ডোম, কোথায় মিসাইল, কোথায় আমাদের? অথচ বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। আমাদের পরে অনেক দেশ স্বাধীন হয়েও তারা অনেক উন্নত হয়ে গেছে। আরে ভাই, কারোর সঙ্গে যুদ্ধ করতে হবে না, আপনার আপনার আত্মরক্ষার জন্য আপনার অত্যাধুনিক অস্ত্র থাকতে হবে। তাহলে প্রথমত গেল গণতন্ত্রে ফেরা, গণতন্ত্রের জন্য নির্বাচন দরকার। দ্বিতীয়ত হলো আমাদের দরকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এই শুরু থেকে, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে এই বিষয়ে ঐক্যমত্য হয়ে ঘোষণা দিতে হবে যে আমরা ক্ষমতায় গেলে আমরা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবই তুলব। এরপরে দরকার বেকারত্ব দূর করা। বেকারত্ব একটি জাতির অভিশাপ। আমাদের বেকারত্বর মধ্যেই রয়েছে সমস্ত গণ্ডগোল, এবং এর পিছনে আছে আমাদের একটি অপশিক্ষা ব্যবস্থা। কর্মমুখীহীন শিক্ষা ব্যবস্থা আমাদের নাই। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি। আমরা ছাত্রদেরকে গিনিক পিগ বানিয়ে বছরের পর বছর সিলেবাস চেঞ্জ করি, পরীক্ষা পদ্ধতি চেঞ্জ করি। এগুলো আমাদের সব ভুল সিদ্ধান্ত। যেইভাবে শিক্ষা নিলে, যেইভাবে লেখাপড়া শেখালে, যেই ধরনের জ্ঞান দান পাঠদান করলে একটি ছেলে বা একটি মেয়ে 18 বছর পরে সেটি কাজে যোগ দিতে পারে, সে নিজেই নিজেকে চাকরি দিতে পারে, সেই শিক্ষা ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে। আমাদের ছেলেমেয়েরা একটি ফেক আইডেন্টিটি নিয়ে ঘোরে যে আমি গ্রাজুয়েট, আমি মাস্টার ডিগ্রি পাস, অমুক পাস, তমুক পাস, অথচ তাকে একটা কাজে দেন, সে কোনো কাজ করার তার যোগ্যতা নাই। তাহলে সে কী শিখলো? 12টি বছর তার জীবন থেকে চলে গেল, তার বাবা মায়ের টাকা পয়সা নষ্ট হলো, এদেশের জনগণের ট্যাক্সের টাকা তার পিছনে খরচ হলো। কি পেলাম আমরা? কিছুই পাইনি।
আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে খুব বড় ধরনের গলদ আছে। আমাদের শিক্ষার মধ্যেও কিন্তু কনস্পিরেসি আছে। কথা বললেই বলেন যে আমি কনস্পিরেসি খুঁজি। কনস্পিরেসি আমাদের খুঁজতে হবে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতেই হবে। যেই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করলে আমার দেশের সন্তানরা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সমস্ত দেশে, পৃথিবীর সকল জায়গায় সে তার কাজ খুঁজে পাবে, তার চাহিদা থাকবে, সেই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে। প্রযুক্তি জ্ঞানে গড়ে তুলতে হবে। আমাদের শিক্ষার্থীরা, আমাদের মেধাবী শিক্ষার্থীরা যেন মিসাইল বানাইতে পারে, বিমান বানাইতে পারে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানাইতে পারে। আরে ভাই, যারা বানায় তারা তো মানুষ, তারা তো আসমান থেকে আসে নাই, ফেরেশতা হয়ে আসে নাই। এই পৃথিবীর কোনো না কোনো দেশ তো বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে, অত্যাধুনিক বিমান বানাচ্ছে, আকাশ প্রতিরক্ষা বানাচ্ছে। ওই যে আয়রন ডোম যারা বানিয়েছে তারা কি, যুক্তরাষ্ট্রে যারা আয়রন ডোম বানিয়েছে তারা কি মানুষ না? এই যে যুক্তরাষ্ট্র যে ইরানে হামলা করলো মাটির গহ্বরে একেবারেই, এই যে সেটাকে কারা বানিয়েছে? আমরা প্রযুক্তিতে অনেক পিছিয়ে আছি। আমাদের গবেষণা নাই। আমাদের গবেষণা হলো প্রতিহিংসায়, আমাদের গবেষণা হলো লুটপাটে, আমাদের গবেষণা হলো কাকে মেরে কাকে ধাক্কা দিয়ে ক্ষমতায় আসতে হবে, আমাদের গবেষণা হলো অর্থ পাচারে, টাকা পাচার করব কীভাবে, ব্যাংক লুটপাট করব কীভাবে, মানুষ হত্যা করব কীভাবে, গুম করব কীভাবে, ভোট চুরি করব কীভাবে, এগুলো নিয়ে আমরা গবেষণা করি। তাহলে বাংলাদেশ কীভাবে আগাবে? আমরা একটি অপরাধকে জাস্টিফাই করতে আরেকটি অপরাধ করি। এবং সবশেষে আরেকটি দরকার, সেটি হলো জনগণের ঐক্য। জনগণের ঐক্য, কেউ কেউ ভুল করে বলেন জাতীয় ঐক্য। আমি ডক্টর ফরাদ মাজারের সাথে আমি একমত। এই একটি কথায় জনগণের ঐক্য দরকার আগে। জনগণ ঐক্যবদ্ধ না হলে জাতীয় ঐক্যবদ্ধ হবে না। 24-এর গণ অভ্যুত্থানে জাতীয় ঐক্যবদ্ধ হয় নাই, জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। মার খাইতে খাইতে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। তাই আমি মনে করি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এই চারটি জিনিস এই মুহূর্তে আমাদের অর্জন করা দরকার। এই মুহূর্তে এই চারটি জিনিস শুরু করা দরকার। আমি শেষ করছি ভিডিওটা। আবারও এই চারটি জিনিসের ব্যাখ্যা, চারটি জিনিস বলে আমি ভিডিওটা শেষ করতে চাই। প্রথমত দরকার আমাদের গণতন্ত্রে ফেরা। গণতন্ত্রের জন্য দরকার নির্বাচন। দ্বিতীয়ত দরকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা। তৃতীয়ত বেকারত্ব দূর করতে আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন আনতে হবে। চতুর্থত আমাদের দরকার জনগণের ঐক্য। এই চারটি বিষয়ে আমাদের এখন খুব জরুরি। দেশকে বাঁচাতে হলে, দেশের জনগণকে বাঁচাতে হলে আমাদের দরকার এই চারটি জিনিস। আল্লাহ হাফেজ।